everyone, welcome back to my channel to another very new vlog. So, গুটু পুরি 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 তো আজকে এই জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করিনি এখনও, জুসটা খাবো, খেয়ে তারপর আজকে একটু কচুরলতি রান্না করবো। কচুরলতিটা এনেছে, শানু বলেছে যে তুই রান্না কর, তো কচুরলতিটা রান্না করবো। অনেকদিন পরে কচুরলতি খাবো, আর আমি প্রচণ্ড ভালোবাসি কচুরলতি খেতে। আর কিচ্ছু লাগে না আমার কচুরলতি থাকলে আর কি, মানে খুবই ইয়াম্মি লাগে। আর মা যেভাবে বানায় ওরকমভাবেই আমিও সেমভাবেই চেষ্টা করি বানানো, একটু বেশি রসুন দিয়ে, খুব ভালো লাগে খেতে। সো কচুরলতি খাবো দুপুরবেলা, তাই না মামা? আর আমি একবারে ব্রাঞ্চ করেই বেরোবো, তাহলে অনেকটা সুবিধা হয়। কারণ কি কাজ, প্রচুর কাজ আছে, লাইন করতে হবে, ডিসপ্যাচ রয়েছে, ওগুলো করতে হবে। মানে আমি এখনও মান্থ এন্ডের অ্যাকাউন্টসটা করিনি, ওটা করতে হবে। তো করে ঠরে তারপরে ফ্রি হব আর কি। কচুরলতিটা একটু বয়েল করতে দিয়ে দিয়েছি, আর এদিকে রাজু কি সুন্দর করে রসুন থেতো করে দিচ্ছে আমাকে, দেখো। ওকে আস্তে আস্তে অল্প অল্প করে কাটছি। তো এই রসুন থেতো করে দিয়েছে, আর আমার না বেশ অনেকটা রসুন লাগে কচুরলতিতে। আর বেশি কিছুই না, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এই কচুরলতি সেদ্ধ করাই থাকলো। তেল গরম করার পরে সেখানটায় কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো অনেকটা পরিমাণে রসুন, কারণ কি ওটাই রান্নার টেস্টটাকে বাড়াবে। ওটাই একটা দারুণ সুন্দর একটা কচুরলতিতে গন্ধ তৈরি করে, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে। মানে অনেকটা দিয়েও মনে হয় আরেকটু দেই। ওই যে একটা গন্ধ বেরোয় না, একটু হালকা ব্রাউন হয়ে যাওয়া রসুনটার, ওটাই সব থেকে বেস্ট লাগে আর কি খেতে। বাস আর দেবো না, নাহলে অনেক বেশি হয়ে যাবে। রসুনটা একটু হালকা ব্রাউন হবে, তারপরে ডিরেক্ট কচুরলতি যেটা ভাপিয়ে রেখেছি ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে তারপর আর বেশি কিছুই না, জাস্ট ঢেকে রেখে দেবো যাতে কচুরলতিটা ভালো মতো নরম হয়ে যায়। আমি ভেবেছিলাম আরও বেশি কচুরলতি আছে, সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছিলাম। তারপরে দেখলাম না এইটুকু, সেই জন্য তেলটাও একটু বেশি হয়ে গেছে। আর কচুরলতি অবভিয়াসলি একটু তেল হলেই খেতে ভালো লাগে, কিন্তু এতটা তেল খাওয়াও তো উচিত না। কিন্তু ওই তেলে ঝোলে বাঙালি যেটাকে বলে আর কি। এবার সব কিছু দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেবো। কুল্লুকে আজকে স্নান করিয়ে দেবো ভাবছি, ওকে বেশিরভাগই পাঠিয়ে দিই স্নান করতে, কিন্তু অনেকদিন পাঠানো হচ্ছে না, স্নানুর সময় হচ্ছে না, এই করে আর স্নান করানো হচ্ছে না। তো রাজুকে বললাম আজকে ওকে স্নানটা করিয়ে দিই, ভালো রোদ ফোদও উঠেছে। তো ওর সব টাওয়েল সব রেডি করতে বললাম। এই যে ওর শ্যাম্পু আর লুফা নিয়ে চলে এসছে রাজু, আর সব রেডি করছে। আমার বাচ্চাকে স্নান করিয়ে দেবো ওকে। মামা কে স্নানু দেবে? রাজু গুল্লু টাওয়েলটা দেখা, বেগুনিটা। এই টাওয়েলটা ইউজ করি আমরা গুল্লুর জন্য। এটা এখন পুরো শক্ত হয়ে আছে, এটা একদম জলে দিলেই নরম হয়ে যায়। তো এটাতে প্রচণ্ড ভালো জল সোক করে। হ্যাঁ এটা তোমার জানি আমি, এটা তোমার। আই, এরকম বোধহয় 10টাও ছিঁড়ে ফেলেছে, ঠিক এখন লুকিয়ে রাখা হয়। তো এটা দিয়ে স্নানু করবে। কে স্নানু করবে আজকে? হ্যাঁ, কতদিন স্নানু করিস না, গণ ছেলে। স্নান করানো মানে হচ্ছে মানে জিম করার বরাবর। তো ঘেমে লাল হয়ে আমি পাগল হয়ে গেলাম। আমার জামা দেখো চুপচুপে ভেজা নিচ্ছে, আমি ওই জন্য না ওরকম এরকম একটা ছোটো জামা পরে নিই ওকে স্নান করানোর সময়। দাদার কাছে শোকাচ্ছে। হাই, আমার বারান্দা রোজ ওর জন্য মোছা হয়, পরিষ্কার করা হয়। সেই জন্য আমি রাজুকে বললাম যে একটু হাওয়াও আছে, রোদও হালকা আছে, তো বারান্দায় ওকে শোকাতে টাওয়েল পেতে, তাড়াতাড়ি হবে। যা টাইম লাগে শোকাতে, তো আজকে লাঞ্চে আছে ভাত, উচ্ছে আলু ভাজা, শাক, কচুরলতি,
তারপর আর কি আছে? ডিমের অমলেটের ঝোল, এটা আমার না, ও অনেক আইটেম। কার উপরে চিৎকার করছিস? কে হয়েছে? কি কি কে আছে? কি কাকে ডাকছো তুমি? ওখানে দুজন দাঁড়িয়ে আছে, তাদের উপরে বউ বউ করেই যাচ্ছে। করতে হয় না, সবাই কি বলবে মা। যাচ্ছি এখন, স্বামী যাচ্ছে জিমে, আমি যাচ্ছি বুটিকে। তো চলো যাওয়া যাক, ও আমাকে নামিয়ে দেবে। চলো, টি শার্ট পরে বেরোচ্ছি, পুরো রোদ বাইরে। আর আর ও একটা পাতলা জ্যাকেট পরেছে ওপরে, ওর নাকি আসার সময় হাওয়া লাগবে, এই লাগবে। তো ও আমারটা নিয়ে যাবে হয়তো পরে। তো বুটিকে চলে এসেছিলাম, একটা লাইভ করলাম, ছোট্ট লাইভ করলাম, একটা ভিডিও করলাম। অনেক মডেল ঢুকেছিল নতুন নতুন, সো ওগুলোর একটা লাইভ আর ভিডিও করে নিলাম। তো এবার যেমন বললাম, এই মাসের অ্যাকাউন্টসের কাজ আমার এখনও হয়নি, তো ভেবেছিলাম বুটিকে এসেই করবো, বাট দেন এখন আর ইচ্ছে করছে না, বাড়ি নিয়ে গিয়ে রাত্রেই করে নেবো। আর অপোজিটে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তারা তোমাদেরকে দেখায়। হ্যাঁ ঠিক, কিন্তু মানে ওরা একটা প্যান্ডেলেই প্রত্যেকদিন চালিয়ে দিচ্ছে, আর সবার থেকেই তো নিশ্চয়ই শুধু ওই মাঝখানে যে একটা বিয়ে হলো ওটাতেই সৌন্দর্য একটু করেছিল। হ্যাঁ, তাও তাও এই পাখনাটা তো ছিলই। ফুলগুলো তো একদম কমন। হ্যাঁ, আমি তো সেদিনও এসে দেখলাম, এটাই ভালো। এই যে মডেল, এই মডেলটা দারুণ সুন্দর। এটা আঁচলটা, ব্লাউজ পিসটাও খুব সুন্দর। এটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, খুব আনকমন আছে। আর আমার এখন স্ট্রাইপ মডেল একটাও নিজে পরিনি এখনো, তো কিন্তু ভালো লাগে আর কি। এখানে সব মেটেরিয়ালস রয়েছে, এখানে কিছু রেডিমেড ব্লাউজ আছে, সব 32-34 সাইজ আছে। বাড়ি এসে জাস্ট চাটা খেলাম, চাটা খেয়ে আর জামা কাপড় ছাড়িনি, ওটাই পরা। তো এখন ভাবছি একটু শানুর সাথে একটু বেরোবো, বেরিয়ে তারপরে বাড়ি এসে তারপরে ডিনার করবো। আর আজকে রাত্রে ভাবছি একটু ম্যাগি খাবো, অনেকদিন ম্যাগি খাই না। কি খাবে? আইসক্রিম। আমরা খাবো আইসক্রিম খাবো। আমরা কোথায় এসেছি? শিলিগুড়িতে খুলে গেছে ম্যাকডোনাল্ডস। তো কালকে এসেছিলাম আমি আর বৌদি, কিন্তু একটা জায়গাও পাইনি। হ্যাঁ, তো যাই হোক চলে এসেছি আজকে আবার। এখন ঘড়িতে বাজে 9:58, তো সেই জন্যই ফাঁকা। ওখানে এই জাস্ট বাড়ি ঢুকলাম, ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম, শিলিগুড়িতে ম্যাকডোনাল্ডস খুলেছে। তো ওখান থেকে আমি তো এগ র্যাপ খেয়ে এসেছি। ম্যাকডোনাল্ডসের এগ র্যাপ আমার প্রচণ্ড প্রিয়। তোমরাও যারা যাবে নতুন ম্যাকডোনাল্ডসে তারা খেতে পারো এগ র্যাপটা, খুবই 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 টেস্টি খেতে। আর ওখানটার যে সফটটা থাকে, সফটিটা, ওটাও আমার প্রচণ্ড প্রিয়। মানে প্রচণ্ড ভালো বানায় আর কি। আমার 1 নম্বর হচ্ছে সেটা কী বলে ওটাকে, দার্জিলিংয়ের কেভেন্টার্সের সফটি। আর আরেকটা হলো যেটা, সেটা হচ্ছে আমার ম্যাকডোনাল্ডসের সফটি। এই দুটো আমার সব থেকে বেশি ফেভারিট, মানে প্রচণ্ড ভালোবাসি আমি খেতে। তো আমার তো ডিনার হয়ে গেছে, ডান। আর একটা মাসিকে বলেছিলাম আজকে ম্যাগি খাবো রাত্রে, তো ম্যাগিটা মাসি সেদ্ধ করে ফেলেছিল। তো ওটার আমি বললাম খাবো না, তো ওটা শানু খাবে, কারণ কি শানু আর ওই এগ র্যাপ খেয়ে হয়নি, মানে ওর পেট ভরেনি, ও রাত্রে এসে একটু না খেলে হয় না। তো ওর জন্য, রাজুর জন্য এগ র্যাপও নিয়ে এসেছিলো। তো রাজুরও ডিনার হয়ে গেছে, তো ওরা বললো কালকে সকালবেলা ব্রেকফাস্টে ওটা খেয়ে নেবে। আমরা এখন ফ্রেশ হবো, চেঞ্জ করবো। মাম্মা বুড়ি বসে আছে এখানটায়। মাম্মা এখানে আমার কাছে আসো, এখানে এসো, আমি তোমাকে ডাকছি। আচ্ছা এখানেই এসো, বসো 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 বসো। হ্যাঁ, তুমি স্নানু করেছো না আজকে? বলো, আমি ফর্সা হয়ে গেছি স্নানু করে। হাড্ডি খালি দিয়েছি আমি, গালা। এই যে ছোট্ট বেবি আমার।
হাড্ডি খায়, হাড্ডি খাচ্ছে। এই শুরু হয়ে গেল গরম, আর শুরু হয়ে গেল আমার টি শার্ট আর ডেনিম পরা আর কি। আমার গরমের বেস্ট জামা কাপড় আর হচ্ছে আমার বুটিকের বানানো কোড। এটাই হচ্ছে আমার সব থেকে কমফর্ট এর জামা কাপড়। এই জাস্ট ফ্রেশ হলাম আর মুখে ক্রিম টিম মাখলাম, মানে নাইট স্কিন কেয়ার রুটিন যেটা, সেটা শেষ করলাম। আর ভাবলাম এখন কমেন্টসগুলো পড়ি, কারণ আমার কমেন্টস একদম আপ টু ডেট রয়েছে, যতগুলো ছিল পড়া হয়ে গেছে। আজকের যেটা ব্লগ তোমরা দেখেছো সেটার কমেন্টসটা শুধু পড়া বাকি, সেই কমেন্টসটা ফটাফট পড়ে নেব। দেখি তোমরা কে কি বলেছো। চলো। মোনালিসা দি বলছে একদম শানু ইজ ভেরি রাইট, পাপ করে কি আর সব হোলি টিপ দিলেই চলে যায় কখনো? আমি কুম্ভ গেছি কিন্তু এই সমস্ত চিন্তা করে যাইনি, জানো তো। আমার খুব কিউরিওসিটি ছিল দেখার কেমন হয় কুম্ভ মেলা। একদমই তাই, কিউরিওসিটি আমারও আছে জানো, মানে মানে ওটাই আর কি, যে কি হয়, এত লোক কি করছে অ্যাকচুয়ালি গিয়ে। ইটস ফান, ইটস নাইস। আর সুন্দর, জায়গাটা তো সুন্দর বলো, খুবই সুন্দর। এবার সেটার সাথে তুমি সবসময় যে একটা হোলি চিন্তাভাবনা করবে, মানে চিন্তাভাবনা, হোলি চিন্তাভাবনা ইন দ্য সেন্স হচ্ছে যে না ওখানটায় গেলে সব পাপ ধুয়ে যাবে, আরে ভাই চিল। যাই হোক, আমি তো এটাও নিউজে দেখলাম মা বাবাকে একটা ফ্যামিলি রেখে চলে এসছে, তো সে তো ওখানে গিয়ে পাপ করে এলো, তাহলে পাপ ধুয়ে কোথায় এলো বলো। যাই হোক, ছেলেরা, অনেক ছেলেপেলেরা গিয়ে ওখানটায় মেয়েদের বা মহিলাদের স্নান করার ভিডিও শেয়ার করছে। সো সবাই কিন্তু পাপ ধুতে সত্যি, মানে কি বলবো, ওখানে গিয়ে তো আরও পাপ করেছে আমি বলবো লোকজন। তোমারটা একদম কারেক্ট, তোমার কিউরিওসিটি হয়েছে, তুমি গেছো, ওয়েল অ্যান্ড গুড। মানে সব কিছুর সাথে সব কিছু মিক্স করলে হয় না, আমার কথা হচ্ছে সেটা। মানে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, একদমই। এবার আমি সেটাও বলতে পারি না, যারা মানে যারা যারা মেনেছে যে না আমি ওই স্নানটা করলে আমার মানে যত আমার কষ্ট, যত আমার যা মানে হোয়াট এভার, যে যেভাবে ভাবে, সো সেটাকে আমার মনে হয় রেসপেক্ট দেওয়াটা খুবই দরকার। অভিষিক্তা রয়চৌধুরী, অনেক দিন পরে তোমার কমেন্ট দেখলাম। এবার লাস্ট টাইম কলকাতায় গিয়ে জারা থেকে কি শপিং করলে দেখিও, জারা হল দেখতে চাই। জারা থেকে এবার আমি কি কি শপিং করেছি, এবার সেরকম কিছু কিনিনি। যাই হোক, আমি একটা ব্রাউন জিন্স কিনেছিলাম, আর কি কিনেছিলাম, ও শানুর একটা ব্ল্যাক টি শার্ট কিনেছিলাম, দুটো পারফিউম কিনেছিলাম, আর একটা বোধহয় ব্ল্যাক টি শার্ট কিনেছিলাম। বাস, তেমন কিছু পাইনি, কিনবো কি, আমার কিছু পছন্দই হয়নি। একদিন আমার জারা হলই দেখাবো, আমার কাছে মানে আমার ফেভারিটস আছে, সব দেখানোতে গেলে আমাকে খুঁজে বের করতে হবে। আমার জারা হল দেখাবো যেগুলো আমার জারা থেকে খুব ভালো করে চুজ করে আমার খুব প্রিয়, সেগুলো শপিং করা। দেবলীনা লস্কর বলছে দিদি কি কি দাও জুসে? বিটরুট জুসে, আচ্ছা বিটরুট জুসে হচ্ছে বিট যায়, পোমিওগ্রানেট যায়, গাজর যায়, কমলা লেবু এখন শেষ হয়ে গেছে তো কমলা লেবুর জায়গায় মোসাম্বি যাচ্ছে। সো এই এই তো ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে টাক 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 করে খেয়ে ফেলো, আর কিছু দরকারই নেই। আমি জানি না এটা, আমি কিন্তু কারোটা দেখে খাইনি জানো তো, মানে আমার যে বিটটা খাওয়া খুব ভালো জানি কিভাবে খাওয়া যায়, কমলা লেবুটা ওরকম চুলে চুলে খাওয়া হয় না, জুস করে খেয়ে নিই। এবার গড নোস হোয়াট হ্যাপেন্ড, আমি এখন ফেসবুক খুললেই দেখছি সবার হাতে একটা করে বিটরুট জুস। মানে আমি কি শুরু করলাম ট্রেন্ডটা, মানে ভেবেও ভালো লাগছে, কিন্তু তারপরে ভাবছি ধুর, এত আমার থেকে কত কত কোটি গুণ বেশি ফলোয়ার্স যারা, তারা করছে, তাদের অনেক কত বেশি লাইক, আর আমি থোড়ি আমাকে দেখে তারা করবে। যাই হোক, এই আর কি। নুপুর সরকার বলছে থ্যাংক ইউ দি অনেক দিন পর রিপ্লাই দেওয়ার জন্য। আসলে আমি ওয়েট করেছিলাম কবে তুমি রিপ্লাই করবে, আর আমি ভাবতেও পারিনি শানুদাও কিছু বলবে এই ব্যাপারটা নিয়ে। থ্যাংক ইউ শানুদা, ওয়েলকাম ফ্রম শানুদা। শানুদা এখন ঘরে নেই, ওই ঘরে রয়েছে, তাহলে ওই ওয়েলকাম বলে দিত তোমাকে। হ্যাঁ, ও খুব প্র্যাকটিক্যাল এইসব ব্যাপারে, আর ও খুব
মানে কি বলবো ওটাকে কি বলে, আধ্যাত্মিক, মানে যে খুব প্র্যাকটিক্যাল জিনিস মানে, এবং অবভিয়াসলি খুব আস্তিক, খুব পুজো আর্চা সব কিছু খুব ভালো মতন করেও। আর সব থেকে বড় কথা যেটা আমি গর্ব করে বলতে পারি সেটা হচ্ছে ও অনেক কিছু জানি এগুলো ব্যাপারে, মানে এক্সট্রিম নলেজ ওর। তো ওটাই। জয়া কর্মকার বলছে তোমার শপের অ্যাড্রেসটা ডিটেলসে বলো। আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে শিলিগুড়ির যে রবীন্দ্র সংঘ ক্লাব, মানে শিলিগুড়ি খেলাঘর মোড়, খেলাঘর, ধরো তোমরা ভেনাস মোড়ে নামলে বা গোষ্ঠপালে নামলে বা যেখান থেকেই আসছো, খেলাঘর মোড় সবাই চেনে। খেলাঘর মোড়ের ঠিক সোজা রাস্তাটা যেটা, ওখানটায় একদম যে কেউ খেলাঘর মোড়ের সামনে গিয়ে যদি কাউকে বলো রবীন্দ্র সংঘ ক্লাবটা কোথায়, সবাই চিনিয়ে দেবে। অনেক বড় দুর্গাপুজো হয়, রবীন্দ্র সংঘ ক্লাবের ঠিক অপোজিটে হচ্ছে আমার শপ। বঙ্গল বলছে দিদি আমার জানো তো কম্বিনেশন স্কিন, কিন্তু তোমার মতো এতটা সেন্সিটিভ নয়, তুমিও একটু কম্বিনেশন স্কিন, মাঝে মাঝে একটা দুটো আচ্ছা উঠে যায়, তারপর মার্ক থেকে যায়, একটু সাজেস্ট করবে কি ইউজ করলে পিম্পল মার্ক কম হয়ে আসে? রেগুলার ফেসিয়ালটা সবসময় করা হয় না, একটু কস্টলি হয়, তাই তোমার তো একটাও মার্ক নেই। আমিও কিন্তু রেগুলার ফেসিয়াল করি না, কারণ টাইমও হয় না। আর প্রপার ফেসিয়াল বলতে আমি ফার্স্ট বৌদি স্যালনেই হাইড্রা বুস্ট করিয়েছি, তার আগে কিছু মেশিনস দিয়ে যেগুলো ফেসিয়াল, যেগুলো রোহিতের কাছে বহুদিন ধরে করে এসছি। আর পিম্পল মার্কসের জন্য ফেসলিন 80 বলে একটা অয়েনমেন্ট পাওয়া যায়, সেটাও আমাকে রোহিতই সাজেস্ট করেছিল, ওই অয়েনমেন্টটা ভালো, ওটা ইউজ করতে পারো, ফেসলিন 80। পূর্ণিমা দেব ফ্রাইডেতে তোমাকে আর দাদাকে বিধান মার্কেটে দেখেছিলাম, স্কুটি করে যাচ্ছিলে তাই? হ্যাঁ গেছিলাম মিনিসও গেছিলাম, তারপরে একটু এদিক ওদিক গেছিলাম আর কি, কাজ ছিল। কথা বললে না কেন? এরকম দেখা হলে না প্লিজ কথা বলবে, আমার খুব খুব খুশি হব আমি। অমৃতা বিশ্বাস বলছে তোমার বাড়িতে একজন বাচ্চাকে দেখি তোমার ভিডিওতে, কখনো কখনো রাজু বলো তোমরা, ওটা কে? রাজুর ব্যাপারে বোধহয় ব্লগে একদিন বলেছিলাম আমি, তাও তুমি জিজ্ঞেস করলে আরেকবার বলে দিই। রাজুর এখন গার্জিয়ান হচ্ছে আমি আর শানু। ওর মা আমার দিদানকে দেখে, আমার দিদান একজন পেশেন্ট, একজন মেন্টাল পেশেন্ট, মানে হালকা মেন্টাল পেশেন্ট আর কি। আর রাজুরা এক ভাই এক বোন। এবার রাজুর বাবা ওরা যখন অনেক ছোট তখনই চলে গেছে, এবার ওর মা একা পড়ে গেছে দুটো বাচ্চাকে নিয়ে মানুষ করতে। মানে দিদি যে সজনীদি খুব ভালো, খুবই ভালো, দিদানকে খুব স্নেহ যত্নে রাখে। এবার সজনীদির একটাই প্রবলেম হয়ে যাচ্ছিলো হচ্ছে বাচ্চাগুলোকে রাখা, কোথায় রাখবে। বাড়িঘর তো আছে অবভিয়াসলি, কিন্তু তাদের খাওয়া দাওয়া এভরিথিং, একটা যতই হোক মানে বাচ্চা রেখে কোনো মা বাবা তো শান্তিতে থাকতে পারে না ওরকমভাবে একা একা রেখে। তো তারপরে আমি রাজুকে নিয়ে আসি, রাজু আমার বাড়িতে আছে, টুকটুক করে অল্প অল্প কাজ করে, পড়াশোনা করে, ড্রয়িং করে, গুল্লুর সাথে খেলে, এই আর কি। আর রাজুর দিদি আছে, ও আমার মায়ের কাছে থাকে, তো সেই জন্য সজনীদি সবসময় বলে যে আমি এখন নিশ্চিন্ত আর কি। তো রাজু আমার কাছে থাকে, রাজুর দিদি আমার মায়ের কাছে থাকে, তো আমার কাছেই আছে, ও আমার কাছেই আশা করি থাকবে। মানে টাচউড যেন এমন কিছু না হয় যে ও চলে যায়, কারণ কি ওকে আমরা খুব ভালোবেসে ফেলেছি, খুব, মানে আমাদের ছোট ফ্যামিলি মেম্বারও গুল্লু রাজুকে খুব ভালোবাসে, তো রাজুও আমাদেরকে খুব ভালোবাসে। সো ওটাই, শুধু আশা করি ওকে যেন একটা ভালো মানুষের মতন মানুষ বানাতে পারি। সঞ্চিতা মণ্ডল বলছে তুমি বাড়িতে যে নাইটিগুলো পরো ওগুলো কোথা থেকে নাও? আমার বুটিক থেকে, সব আমার বুটিক থেকে গো, আমার বুটিকে ড্রেস মেটেরিয়াল পাওয়া যায়, ওখান থেকে প্রচুর লোকেরা বানিয়ে নিচ্ছে, দিল্লি, বম্বে, রাঁচি, মানে আজকেও প্রচুর পার্সেল গেল, হায়দ্রাবাদ গেল, অন্ধ্রপ্রদেশ গেল, মানে তানুকা বলে একটা জায়গা, তারপরে ব্যাঙ্গালোর গেল 4-5টা, প্রচুর সারা ইন্ডিয়াতে সবাই পড়ছে। এমনকি কিছু তো আমার সৌভাগ্য যারা বিদেশে থাকে, ইন্ডিয়ার বাইরে থাকে, তারা অবধি অর্ডার করে
হয়তো এসছে একবারে অর্ডার করে এখান থেকে নিয়ে যাচ্ছে আর কি। সো ইয়েস। তো এটাই ছিল, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি নাকি? অনেক বকবক করলাম, কমেন্টসে রিপ্লাই করলাম, আর চলো টাটা। আমি এবার আমার বিছানায় একটু হেলান দিই, একটু শুই। আর এই সময়টা আর ভালো লাগে না, মনে হয় একটু এরকম করি। যাই হোক, চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন বাই। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। আমার ছোট্ট বুসু আসে ওখানটায়, ওকে একটু আদর করে দাও সবাই। মামা এখানে আয়, আর একটু আদর করে দিই। আচ্ছা 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 আচ্ছা, ছোট্ট ছেলেটা এখানে এখানে এখানে। উনি মুখে না করে, মুখে কিছু না করে আসতে পারে না। মামা এখানে আয় আয় আয়, তাড়াতাড়ি আয় মামা, সবাই ওয়েট করছে। নাটক মারিস না, আয়। গেট আপ, দেখো, গেট আপ, গেট আপ, গেট আপ। ওইদিকে দেখো, দেখতে পাচ্ছ কি দেখামি ঝাঁকামি মারছে? এই জাস্ট এখানে আয়, এখানে আয়, এখানে বসো বসো বসো। হ্যাঁ, সবাইকে বলো ভালো থেকো। আচ্ছা, এরকম করে বলবে? আচ্ছা, টাটা, সবাই খুব ভালো থেকো। সবাই আমাকে একটু আদর করে দাও। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মামা চাটবি না। টাটা, বাই।